গেজেট প্রকাশ চূড়ান্ত হলো নবম পে স্কেল। একই সঙ্গে বাড়ি ভাড়া 80% ও পেনশন সুবিধা 90% সহ মূল বেসিক সর্বনিম্ন 22,000 টাকা নির্ধারণ। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে নতুন একটি গেজেট প্রকাশ করলেন কর্তৃপক্ষ। বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন জটিলতা থাকলেও ইতিমধ্যে মূল বেসিক 22,000 টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হলো। আজ পে কমিশনের একাধিক সদস্য নিশ্চিত করেন যে এই সরকারের আমলেই শতভাগ বেতন বৃদ্ধি করা হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনীতিবিদরা চাকরিজীবীদের বেতন বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা চাচ্ছেন নির্বাচনের পরেই বেতন বৃদ্ধি করা হোক, কিন্তু যারা কর্মচারী আছেন তারা এই বিষয়টি মানতে নারাজ। তারা বলেন, আমাদেরকে যেভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বেতন বৃদ্ধি করতে হবে। আমরা কোনোভাবেই নির্বাচিত সরকারের অধীনে বেতন বৃদ্ধির বিষয়ে হস্তক্ষেপ করব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন নিজেই পে কমিশন গঠন করেছেন, তাই তাকেই বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধির বিষয় নিয়ে ইতিপূর্বেও জটিলতা সৃষ্টি হয়েছিল। পে কমিশনের সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবে বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীরা কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না, আমরা ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে বেতন বৃদ্ধি করব। যদিও বিভিন্ন রাজনীতিবিদ আগামী নির্বাচিত সরকারের হাতে বেতন বৃদ্ধির বিষয়ে দায়িত্ব দিতে চাচ্ছেন, তবে আমরা এই বিষয়টি কোনোভাবে মেনে নেব না। আমরা সরকারি কর্মচারীদের প্রতি দায়বদ্ধ, কেননা তারা দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে অসহায়ত্বের মতো পরিস্থিতিতে রয়েছেন। তাই তাদের অর্থনৈতিক দিক বৃদ্ধি যতক্ষণ পর্যন্ত করা হবে না, তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলন সহ কঠোরতম কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে ওই কর্মকর্তা বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা খুবই সজাগ আছি। আগামী 21 তারিখ একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা আশাবাদী এই বৈঠকেই বেতন বৃদ্ধির চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। মূল বেসিক সর্বনিম্ন কত টাকা বৃদ্ধি করা হবে এই বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সর্বনিম্ন মূল বেসিক 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও গত 8 জানুয়ারি বৈঠকে 21,000 টাকা পর্যন্ত বৃদ্ধির বিষয়টি ছিল, তবে সেটা সংশোধনীয় পর্যায়ে এনে 22,000 টাকা নির্ধারণ করা হয়। পে কমিশনের একজন সদস্য বলেন, আমরা বেতন বৃদ্ধি এমনভাবে করব যা পূর্বের বেতন স্কেলগুলোর তুলনায় অধিক গ্রহণযোগ্যতা পাবে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে খুবই শক্ত অবস্থানে রয়েছেন। তিনি চাচ্ছেন সরকারের ভাবমূর্তি রক্ষা করতে। আর যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা সম্ভব না হয়, তাহলে সরকারের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব নয়, যা প্রধান উপদেষ্টা বরাবরই প্রশ্নবিদ্ধ হবেন। যার ফলে অবশেষে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা গতকাল বলেছেন, আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। বেতন বৃদ্ধির এই বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া। যেহেতু দীর্ঘ 10 বছর পূর্বের বেতন স্কেল একবারই বৃদ্ধি করা হচ্ছে, তাই তাদের অর্থনৈতিক অবস্থানে ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। যার ফলস্বরূপ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সকল বাজেট দিতে প্রস্তুত। ইতিমধ্যে সংশোধনীয় বাজেটে 70,000 কোটি টাকা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলমান। যখন পে কমিশন খসড়া অর্থ মন্ত্রণালয়ের নিকট প্রেরণ করবেন, ঠিক তারপরেই অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধনীয় বাজেটে বাৎসরিক 70,000 কোটি টাকা বরাদ্দ দেবেন। এই বিষয়টি নিয়ে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হয়, তখন তিনি বলেন, আমরা আর সময় নিতে চাই না। আগামী 21 জানুয়ারি জরুরি বৈঠকে গেজেট বাধ্যতামূলক প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাড়ি ভাড়া ও পেনশন সুবিধা কত রাখা হবে এই বিষয়ে যখন সাংবাদিকরা অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত পর্যালোচনাধীন রয়েছে। এ পর্যন্ত